বাংলাদেশে চিনি পাচার। কলার বেলার তলায় চিনির প্যাকেট বেঁধে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ। বহরমপুরে রাতের অন্ধকারে পদ্মা নদীতে চিনি পাচার শুরু হয়েছে। ভারত বাংলাদেশের জলিঙ্গি সীমান্ত দিয়ে দেদার চলছে চিনি পাচার। রাতের দিকে পদ্মার জলের স্রোত থাকে বাংলাদেশের অনুকূলে। সেই সুযোগ রাতের নির্দিষ্ট সময়ে কলার বেলার তলায় চিনির প্যাকেট বেঁধে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলায়। দেশ অশান্ত হলেও বাংলাদেশে থেমে নেই পাচারকারীরা। সীমান্তে দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে। বিশেষ করে রাতের দিকে ওপার বাংলায় দুষ্কৃতীরা জল সীমান্তের কাছাকাছি চলে আসছে। মিষ্টি থেকে ঝাল পাচার চলছে সবকিছুরই। চিনি থেকে কাঁচা লঙ্কা সবকিছু পাচার করছে। এপারের দুষ্কৃতীরা টাকা কিংবা সোনার বিনিময়ে লেনদেন চলছে। অশান্ত বাংলাদেশে চিনির দাম আকাশ ছোঁয়া। রীতিমতো কালোবাজারি শুরু হয়েছে ওপার বাংলায়। সেই খবর ছড়িয়ে পড়তেই ভারতের সীমান্ত লাগোয়া গ্রামে চোরাকারবারিরা মিষ্টি দানা পাচারের জন্য উঠে পড়ে নেমেছে। তাই এপারের পাচারকারীদের কাছে এখন নয়াবাজি চিনি। কুইন্টাল কুইন্টাল চিনি পাচার করতেই উঠে পড়ে নেমেছে তারা। ভারতের সীমান্ত পেরোলে চিনির দাম এক লাফে 4 গুণ যাচ্ছে। মুর্শিদাবাদের জলিঙ্গি সীমান্ত হয়ে উঠছে চিনি পাচার মুক্ত অঞ্চল। এপারের 40 টাকা থেকে 45 টাকা দামের চিনি ওপারে কেজি প্রতি 120 টাকা থেকে 130 টাকা দামে বিক্রি হচ্ছে। ফলে ব্যাপক মুনাফা হচ্ছে পাচারকারীদের। তাই প্রয়োজনের তুলনায় অনেক বেশি চিনি কিনছেন সীমান্ত লাগোয়া গ্রামবাসীরা। পাচারকারীরা নিজেরা চিনি পাচার করতে গিয়ে বারবার বিএসএফের বাধায় সম্মুখীন হচ্ছেন। তাই ঘুরপথে পাচারের জন্য সীমান্তের চর লাগোয়া গ্রামবাসীদের কাজে লাগাচ্ছেন তারা। চিনির প্যাকেট টাইট করে পলিথিনে পেপারে মুড়ে ভালো করে সেলোটেপ দিয়ে লাগিয়ে বেলার তলায় বেঁধে দেওয়া হচ্ছে। বেলার উপরে থাকছে কচুরিপানা। সাধারণ চোখে দেখার বোঝার উপায় নেই যে ওই কচুরিপানার তলায় চলে যাচ্ছে হাজার হাজার টাকার চিনি। বাংলাদেশের পারে গিয়ে বেলা থামতেই সেখান থেকে খুলে নেওয়া হচ্ছে প্যাকেট। শনিবার রাতেও বিএসএফ জলঙ্গি সীমান্ত থেকে চিনি উদ্ধার করছে। এক সপ্তাহে কয়েক কুইন্টাল চিনি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বিএসএফের এক আধিকারিক বলেন, অনেকদিন চিনি পাচার বন্ধ ছিল, ফের শুরু হয়েছে। আমরা নিয়মিত চেকপোস্ট এলাকায় তল্লাশি করছি। অনেকেই প্রয়োজনের তুলনায় 4 গুণ বেশি চিনি কিনছেন। কিছু বললেই নানা অজুহাত দিচ্ছে। আর এই চিনি রাতের অন্ধকারে নানা কায়দায় ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা প্রায় চিনি উদ্ধার করছি। রাতের দিকে বাংলাদেশের দিকে যখন পদ্মার স্রোত থাকে সেই সময়ে চিনি বেলার নিচে বেঁধে পাঠিয়ে দেওয়া হয়। সীমান্তের বাসিন্দাদের অনুরোধ করব, আপনারা সামান্য অর্থের জন্য কেউ অসাধু কাজে জড়িয়ে পড়বেন না। তবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিন।